হাই গাইস, দ্য আর্টিস্টিক শোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন আমরা কি করতে চলেছি। এই দেখুন আমরা বাড়ির ছাদে উনুন নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো হচ্ছে চিকেন শিক কাবাব। তো দেখো গাইস, উনুন জ্বালানো স্টার্ট করে দিয়েছে আমার হাজব্যান্ড। এবারে এটা হচ্ছে ওই তোলা উনুন বলে এটাকে। তো উনুনে প্রথমে ঘুঁটে দেওয়া হয়, ঘুঁটের পরে কয়লা দেওয়া হয়, দিয়ে উনুনটা জ্বালাতে হয়, নিচ থেকে আগুন দিয়ে উনুনটা জ্বালাতে হয়। তো আমরা আজকে এই উনুনটাতে চিকেন শিক কাবাব বানাবো। এই উনুনটা একটু ধরতে সময় লাগে, প্রথমে ধোঁয়া বেরোয়, তারপরে আস্তে আস্তে আঁচটা হবে। আর যে আঁচটা হবে সেটা মোটামুটি অনেকক্ষণ থাকে, আর আঁচটা পুরো গমগমে হয়। কেরোসিন তেল দিচ্ছে, একটু কেরোসিন তেল দিয়ে জ্বালাতে হয়। এই দেখো গাইস, জ্বলছে, কি দারুণ লাগছে। ধোঁয়া বেরোচ্ছে, এখনো আঁচটা হয়নি, আঁচটা হতে একটু সময় লাগবে। তোমরা যারা যারা দেখছো সবাই কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো। এ দেখো ঘুঁটে দিয়ে হাওয়া দিচ্ছে যাতে উনুনটা তাড়াতাড়ি জ্বলে। এই দেখো, দেখছো কি স্পিডে হাওয়া দিচ্ছে, পুরো দুরন্ত এক্সপ্রেসের মতো হাওয়া দিচ্ছে হুড় হুড় করে। বাপরে কি ধোঁয়া বেরোচ্ছে দেখো। দেখছো গাইজ, তোমরা দেখতে থাকো। এইবারে উনুন জ্বলে গেছে। এইবারে আমি শিকের মধ্যে চিকেনগুলো গেঁথে নিচ্ছি একটা একটা করে। এই চিকেন শিক কাবাবে মশলা দেওয়া হচ্ছে দই, ভিনিগার, তারপরে নুন, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ, চিকেন তন্দুরি মশলা, অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, সব কিছু দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেশন হওয়ার জন্য। 3 থেকে 4 ঘন্টা পর ফ্রিজ থেকে একটু বাইরে রেখে তারপর আমি শিকের মধ্যে সব ভালো করে গেঁথে নিচ্ছি। আর ওই দেখো, ওইদিকে এইবার উনুনের ওপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিকেনটা সাজিয়ে। দেখো উল্টে দিতে হচ্ছে, একটু করে কেরোসিন তেল দিচ্ছে মাঝে মাঝে যাতে আঁচটা ভালোভাবে ধরে যায়। কি দারুণ জ্বলছে দেখো। আর ওদিকে আমাদের চিকেন শিক কাবাব রেডি হচ্ছে। এটা দারুণ খেতে লাগে। আমরা এর আগেও বানিয়েছিলাম, তো সেটা আমরা মাইক্রোওভেনে বানিয়েছিলাম, কিন্তু উনুনে বানানোর একটা, উনুনের যে হওয়ার স্বাদটা, সেই স্বাদটাই একটা আলাদা হয়। এই যে দেখো, বর দেখছে যে আঁচটা হয়েছে কিনা।
এই দেখো পুড়ছে, মোটামুটি অলমোস্ট পুড়েই গেছে চিকেনটা। দারুণভাবে এই যে ঘোরানো হচ্ছে আস্তে আস্তে, চারিদিকটা যাতে পড়ে সেইভাবে ভালোভাবে ঘোরানো হচ্ছে। প্রচণ্ড গরম হয়ে গেছিলো, শিকের একদিকটা ধরা যাচ্ছিল না। আর আঁচটা দেখছো কি গমগমে আঁচ হয়েছে, ব্যাপক আঁচটা হয়েছে। এই দেখো একটা পুড়ে গেছে, আমি হাতে নিয়ে দেখছি কোন দিকটা পড়েনি, সেদিকটা আবার আঁচের উপরে দিতে হবে। এই যে এটাকে আবার একটু উল্টে দিলাম, তাহলে বেশ ভালো করে পুড়বে জিনিসটা। তোমরা ভিডিও দেখার শেষে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। প্লিজ 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 সবাই জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও প্লিজ। এই যে দেখো দুটোই অলমোস্ট পুড়ে গেছে। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে হয়। এই দেখো আমাদের চিকেন শিক কাবাব রেডি। এবার খাওয়ার পালা। ওকে, টাটা, বাই।